দিন কয়েক আগে আসানসোল কুলটি থানার অন্তর্গত শাকতরিয়া রক্তা এলাকায় একটি আদিবাসী মহিলাকে ধর্ষণের ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগকারী আদিবাসী মহিলার পরিবারের সদস্যরা সেই সময় বাড়িতে ছিলেন না। সে সুযোগে এলাকার অভিযুক্ত দিনু গোপ গভীর রাত্রে বাড়িতে ঢুকে ওই মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছিল। অভিযোগ দায়ের করা হয় শাকতরিয়া ফাঁড়িতে। যদিও অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত গ্রেফতার করে দিনু গোপকে। ঘটনার প্রতিবাদে রবিবার আদিবাসী জুমিত গাঁওতা পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের যৌথ আহ্বানে বিক্ষোভ মিছিল, ধামসা মাদল বাজিয়ে তীর ধনুক হাতে কুড়োল হাতে বিক্ষোভ মিছিল করেন। এদিন বিক্ষোভের শেষে শাকতরিয়া ফাঁড়ির পুলিশকে স্মারকলিপি জমা দেন। গ্রেফতার অভিযুক্ত দিনু গোপকে ফাঁসির সাজার দাবি জানানো হয়। আসানসোল থেকে জিৎ মিশ্রা, রিপোর্ট নিউজে। আমাদের আজকে কর্মসূচি হচ্ছে সারা রাজ্য জুড়ে যে আদিবাসী উপরে ধর্ষণ হচ্ছে, নির্যাতন হচ্ছে, শোষণ হচ্ছে এবং বিভিন্ন জায়গায় হচ্ছে। বাঁকুড়া হচ্ছে, তোমার এই রামপুরহাট হচ্ছে, তো দেখি ওই দিকে থেকে হচ্ছে। আমরা কখনো চিন্তা ভাবনা করতে পারিনি যে আমাদের কুলটি বুকেও আমাদের এলাকায় বিশ্বের অঞ্চলে রক্তা গ্রামে যে এইরকম নারীর উপর নির্যাতন ধর্ষণ হয়েছে। কীভাবে আমাদের সারা রাজ্যে জুড়ে দেখছি আমরা যে নারীর উপর নির্যাতন হচ্ছে আদিবাসী দেখে। তো আমরা ভাবলাম না, আমরা পুরো কুলটি ব্লক জুমিত গাঁওতা আর আদিবাসী অধিকার মঞ্চের যৌথ উদ্যোগে আমরা এইটাকে যাতে যে দোষী, প্রকৃত দোষী যাতে সাজা পায়, এটা আমাদের দাবি। আর আগামী দিনে আজকে আমাদের কুলটি থানা কুলটি ব্লকের মধ্যে যতগুলো আদিবাসী সংগঠনের মধ্যে আমাদের বড় আদিবাসী জুমিত গাঁওতা কুলটি ব্লক পক্ষ থেকে আজকে সর্ব আদিবাসীগণ ভাই বোন এখানে সবাই আমরা আমাদের আদিবাসী মহিলাকে বিগত কিছুদিনের আগে ধর্ষণ, বাড়িতে ঢুকে রাত্রেবেলায় ওনাকে ধর্ষণ করে এক অজ্ঞাত ব্যক্তি, এবং সে ওনার দোষটাই কী ছিল যে ওনাকে বাড়িতে ঢুকে করে ধর্ষণ করবেন। তাই তার বিরুদ্ধে আমরা বিক্ষোভ প্রদর্শনের জন্য আজকে আমরা জমায়েত হয়েছি এবং শাকতরিয়া ফাঁড়িতে আজকে আমরা সেই বিক্ষোভ প্রদর্শনে আমরা জ্ঞাপন দেব। আমাদের দাবি হচ্ছে অভিযুক্ত দিনু গোপকে ফাঁসির সাজা দেওয়ার জন্য আমরা দাবি রাখছি। এই বলে আজকে আমাদের বিক্ষোভ প্রদর্শন। আপনারা কি আজকে দিচ্ছেন, স্মারকলিপি দিচ্ছেন? হ্যাঁ, আজকে আমরা স্মারকলিপি দেবো। কি দাবি রাখবেন? আমাদের দাবি একটাই হচ্ছে যে ওনাকে ফাঁসি দেওয়া হোক। কারণ কোনো মহিলাকে ধর্ষণ করা উনি বাড়িতে ঢুকে করবেন, তো সেখানে বিকল্প আর কোনো আমরা দেখতে পাচ্ছি না ফাঁসি ছাড়া। কারণ উনি অন্যায় কী করেছিলেন? উনি তো একটা গরিব 6 মাসের ছোট বাচ্চা ছিল ওনার বাড়িতে, উনি নিজের স্বামী কাজে গিয়েছিল রাত্রেবেলা অন্ধকারে। এরকমভাবে যদি নিঃসংসভাবে আমাদের যদি আদিবাসীদেরকে টার্গেট করে এইভাবে ধর্ষণ হতে থাকে, তাহলে কিন্তু আমরা আদিবাসী সমাজ কিন্তু এটা মেনে নিয়ে চলবে না। আগামী দিন আমরা কিন্তু বৃহত্তম আন্দোলনের জন্য তৈরি হয়ে গেছি। আপনার নাম? আমার নাম হচ্ছে বাবলু টুডু, আদিবাসী জুমিত গাঁওতা প্রেসিডেন্ট।
কুলটি ব্লক। আরেকজনকে